গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজছে 8:30 মতো। সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখানে বাসে উঠে পড়েছি। আমি এখন যাচ্ছি একটু ট্রেনিংয়ের ব্যাপারে। ট্রেনিংটা কিসের না, ট্রেনিংটা হচ্ছে নার্সের ট্রেনিং। সেটা আমি 1 বছর কমপ্লিট করেছি, এখনও 6 মাসের জন্য আমাকে যেতে হচ্ছে। তো গিয়েছি তো আমি অনেকক্ষণ, তো যেটুকু পারলাম ভিডিও তোমাদের সাথে করলাম। এটা এখন আমি ফিরছি, কারণ একবার হসপিটালে ঢুকে গেলে আর ফোন অ্যালাউ করছে না, সেজন্য আর তেমন ভিডিও করে উঠতে পারিনি। আসবার সময় যখন বের হলাম হসপিটাল থেকে, তখন কিছুক্ষণের জন্য ভিডিও করে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, বাড়ি ফিরে এলাম। প্রায় 6টা বেজে গেছে বাড়ি ফিরতে। আর বাড়ি ফিরে এসে প্রথমে স্নান টান সেরে তারপরে খেয়ে নিলাম খাবার খেয়ে তারপরে দেখো এখন ওই যে বাসন জমা হয়ে আছে, বাসনগুলো ধোবো একটু পরে। এখন খাবারটা করে নিই। খাবারটা না করে নিয়ে যদি একটুখানি বসে যাই না, তাহলে আর পায়ে ব্যথা নিয়ে আর থাকতে পারবো না। আর পায়ে প্রচণ্ড ব্যথা করছে আজকে। যাই হোক, চলো খাবারটা ঝটপট দিয়ে নিই, তারপরে আমি আবার আসবো তোমাদের কাছে কথা বলতে। তো জানো, এসে পরে যদি একটু শুয়ে বসে থাকতাম না, আর পায়ে ব্যথা নিয়ে কোনো কাজ করতে পারতাম না। সেজন্য তাড়াতাড়ি চটপট করে ফ্রেশ হয়ে একেবারে রুটিটা করে নিলাম। আর রুটি করে সবজি বসিয়ে দিয়েছি। সবজিটা হচ্ছে কি, বাঁধাকপি সবজি। আর এখানে একটু নুন আর জল চাপিয়েছি, মানে জলের সাথে নুন মিশিয়ে মানে ফুটতে দিয়েছি, একটু গরম হতে দিয়েছি। এটা কি জন্য বলো তো? এটা পায়ে একটু সেক করব, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আর বলে নুন জলে সেক করলে নাকি পায়ে ব্যথা কম হয়। তো আমার তো এমনিতেই পায়ে ব্যথা আছে, তো সেই জন্য ভাবলাম একটু নুন জলে সেক করে নিই। যদি পায়ে ব্যথাটা একটু কমে তো কমবে, কারণ কাল তো ভোরে আবার বেরোতে হবে, সে আবার একই রকমের পরিশ্রম। তো প্রতিদিন একবার করে এরকম নুন জলে ভাবছি সেক করব। তো যাই হোক, বাদ দিলাম পায়ে ব্যথার কথা, চলে এসেছি রান্নার দিকে। একেবারে সবজিটা বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা না এখন কিছুতেই সেদ্ধ হচ্ছে না, জানো। কুকারে সিটি দিলাম, তাও সেদ্ধ হচ্ছে না। তাই সেটাকে অনেকক্ষণ ধরে ম্যাশ করতে হচ্ছে। আর ম্যাশ না করলে একটুখানি দেখবে খাওয়া যায় না, কেমন একটা যেন লাগে। বন্ধুরা, জানি না তোমরা আমাকে এখন কি ভাবছো, আমি সত্যি সেটা জানি না, কিন্তু আমাকে যাই ভেবে থাকো, আমি কিন্তু আর সত্যি আর বসে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না। বাইরে গিয়ে আমি এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, এসে সাথে সাথে না বসে থেকে কাজে লেগে পড়েছিলাম। আবার সেই কাজ কমপ্লিট করে তারপরে এইমাত্র এলবিটা শেষ করলাম। এলবি করলাম 1 ঘন্টা, তারপরে শুয়ে পড়েছি। মানে এলবি করতে করতে আমি শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আজকের আমার বাইরে যাওয়ার কারণটা তো তোমাদেরকে তো বলে দিয়েছি আমি আগে। আজকে আমার বাইরে যাওয়ার কারণটা হচ্ছে, ট্রেনিং শুরু হয়ে গেছে আমার, 6 মাসের মতো এখন হবে এরকম। ভিডিও হয়তো ছোট ছোট যাবে। তো তোমরা আমার দাদা, বোন, ভাই, দিদি যে আছো, আমার উপর কিন্তু কেউ রাগ করো না। আর একে অপরের পাশে থাকা দরকার জানি এই সময়টাতে, কিন্তু হয়তো আমি সবার পাশে এখন থাকতে পারছি না, কিন্তু সময় সুযোগ পেলে ঠিক থাকবো, দেখে নিও তোমরা। আর যদি আমাকে এতটুকু চিনে থাকো, আমার সাথে যারা মানে সম্পর্ক তৈরি করেছে, বা আমি ওয়াইটিতে এসে তাদেরকে মানে ভালো মতোভাবে পেয়েছি, তারা যদি আমাকে একটুকুও বুঝে থাকে, এতটুকুও বুঝে থাকে আমাকে, তাহলে তারা নিশ্চয়ই আমার উপর রাগ করবে না, আর আমার অবস্থাটা বুঝবে। তো আমি যে কি পরিস্থিতি বাড়ি আর বাইরে সামাল দেবো, সেটা আমি নিজেও এখন কল্পনা করতে পারছি না। আমার একদিন বাড়ির বাইরে গিয়ে এই অবস্থা হচ্ছে, জানি না 6 মাস আমি কী করে পার করব। তো আমার তোমাদেরকে ভীষণ দরকার, আমার চলার পথে তোমাদেরকে আমার ভীষণ দরকার। তো তোমরা আমার পাশে থেকো, সব সময় সর্বদা আমার পাশে থেকো, এটাই আমি চাইবো, এটাই অনুরোধ করব তোমাদের কাছে। আর আমার উপর কেউ রাগ করো না। তো যাই হোক, চলো শুয়ে তো পড়েছি, এখনও কাউকে ফোন করা হয়নি। মা ফোন করছিল, বোন ফোন করছিল, দিদিরা ফোন করছিল, কাউকে এখনও ফোন করিনি। তো ফোন করে এইমাত্র সবাইকে এবার জানাবো যে কখন এলাম, কেমন আছি, তো সেটা এবার জানিয়ে দিই। কারণ আমি এসেই তো রান্না করছিলাম, আর তারপরে এলবি করতে বসে পড়েছিলাম। তো এবার আমি জানিয়ে দেব ওদেরকে
ফোন করে। তো চলো এখন রাখি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাতের খাবারেও সেই সিম্পল রান্না, বাঁধাকপির তরকারি, রুটি, আর এখানে হয়েছে একটুখানি পেঁয়াজ নিয়েছি। আর এখানে ছেলেও খেতে বসেছে, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।